نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 হিজরির ঘটনা। মদিনাতে একবার ভূমিকম্প আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন মদিনার মাটিতে লাথি মারলেন। লাথি মেরে বললেন, জমিন, তোমার ভিতরে এই কম্পন কেন? ওমর কি তোমার বুকে ইনসাফ কায়েম করে না? এর সাথে সাথে ভূমিকম্প থেমে গেল। আরেকদিনের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের উপরে আছেন। যে উহুদ পাহাড় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাবালুন নুহিব্বুহু ওয়া ইউহিব্বুনা। উহুদ পাহাড় এমন পাহাড় যে পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও তাদেরকে ভালোবাসি। সাথে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং সাথে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। হঠাৎ উহুদ পাহাড়ের মধ্যে কম্পন শুরু হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে লক্ষ্য করে বললেন, উহুদ থামো, তুমি কি দেখো না তোমার উপরে, তোমার পিঠে একজন নবী, একজন সিদ্দিক এবং 2 জন শহীদ আছে? এটা বলার সাথে সাথে উহুদ পাহাড় থেমে গেল। ইসলামের ইতিহাস থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সম্পৃক্ত 2টি ঘটনা বর্ণনা করার পেছনে একটা কারণ হলো আমাদের ধারাবাহিক আলোচনার সাথে সম্পর্ক রাখা। দ্বিতীয় বিষয় হলো, গত বুধবার ঘটে গেল ভূমিকম্প সামান্য সময়ের জন্য। ভূমিকম্প কেন হয়, ইসলামের দৃষ্টিকোণে এর একটা ব্যাখ্যা অনুসন্ধান করা। পাশাপাশি আর একটা প্রাসঙ্গিক বিষয় চলে আসে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অলৌকিক যা কিছু ঘটে, তিনি সহ সমস্ত নবী থেকে ঘটিত অলৌকিক বিষয়কে মুজিজা বলা হয়। আর নবীগণ ছাড়া
সাহাবী হন, চাই তিনি সাহাবী হন অথবা অন্য কোনো এক বান্দা হন, তাদের থেকে ঘটিত বিষয়কে কারামত বলা হয়। মুজিজা এবং কারামত বিষয়ে আমাদের সমাজে 3 শ্রেণীর মানুষ বিদ্যমান। এই বিষয়টাও একটু পরিষ্কার করা দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় ভূমিকম্প কেন হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় ঘটিত এই ঘটনা থেকে কিছুটা অনুমান করা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভূমিকম্পকে সম্বোধন করে বলেছিলেন, ওমর, হে জমিন, ওমর কি তোমার বুকে ইনসাফ কায়েম করে না? সুতরাং ভূমিকম্পের একটা কারণ পাওয়া গেল, ইনসাফ কায়েম না করা। জুলুমের অভয়ারণ্য যখন শুরু হয় তখন আল্লাহ তাআলা রাগান্বিত হন। কিন্তু প্রকৃত সত্য হলো এই, যা আমাদের আচরণ অপর মুসলমানের সাথে কখনো সাপের মতো ঠান্ডা, কখনো শিয়ালের মতো দ্রুত, কখনো বাঘের মতো হিংস্র। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহর সৃষ্টি 3 প্রকার। এক প্রকার সৃষ্টি হলো মানুষের উপকার করে, আরেক প্রকার সৃষ্টি মানুষের ক্ষতি করে, আরেক প্রকার সৃষ্টি মানুষের ক্ষতিও করে না, উপকার করে না। উপকার করে যে সৃষ্টি, সেই সৃষ্টির নাম হলো মানুষ। তিনি বলেন, হে মানুষ, যদি তুমি মানুষ হতে না পারো, কমপক্ষে ওই কীট পতঙ্গগুলোর মতো হও যেগুলো উপকারও করে না, যেগুলো ক্ষতিও করে না। আজকে আমরা ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় কিংবা আন্তর্জাতিক জীবন পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে জুলুমের রাজত্ব দেখতে পাই। ভূমিকম্প আসার পেছনে একটা কারণ হলো জুলুম। স্বামী স্ত্রীর উপর জুলুম করে, যুবক সন্তান বাবা মায়ের উপর জুলুম করে, শাশুড়ি বৌমার উপর, বৌমা শাশুড়ির উপর, ছোট ভাই বড় ভাইয়ের উপর, বড় ভাই ছোট ভাইয়ের উপর। আমরা প্রত্যেকের অবস্থান বিচার করলে দেখতে পাই যে আমরা আসলে জুলুমের ভিতরে আছি। একজন মুমিন একথা চিন্তা করে, আর জুলুম জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন এক অন্ধকার নয়, জুলুম কিয়ামতের দিন অন্ধকারের উপর অন্ধকার। ভূমিকম্প আসার পিছনে একটা কারণ হলো জুলুম। আমার শেখ ও মুর্শিদ মাহবুবুল উলামা হযরত পীর জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুম বলেন, জুলুমের সাথে আল্লাহ তাআলা কোন সমাজ চালান না। সমাজের মধ্যে বিশৃঙ্খলা আসবে, পরিবার চলে না, পরিবারের মধ্যে বিশৃঙ্খলা আসবে, কুফরের সাথে চলতে পারে। যেমন একজন লোক কাফেরকে ইনসাফ করে, তাহলে তার দ্বারা সমাজের মধ্যে কোন প্রকার অশান্তি হবে না। কিন্তু একজন লোক মুসলিম কিন্তু জালেম, তার দ্বারা সমাজে অবশ্যই বিশৃঙ্খলা হবে, অশান্তি হবে। এজন্য আমরা প্রত্যেকের অবস্থান থেকে জুলুমের ব্যাপারে সতর্ক হই। অপর লোক জালেম, অমুক জালেম, এই সমালোচনার আঙ্গুল অপরের দিকে উঠানোর আগে নিজের দিকে 4টা আঙ্গুলকে দিয়ে আমি এই কথা একটু ভেবে দেখি যে আমার দ্বারা কারোর উপর জুলুম হচ্ছে কিনা। আল্লাহ আমাদেরকে
এই জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভূমিকম্প কেন আসে, বৈজ্ঞানিক ব্যাখ্যা তো আফগানিস্তানে আছে, কিন্তু ইসলামী শরীয়তের ব্যাখ্যা কি? বৈজ্ঞানিক ব্যাখ্যা আমার চাইতে আপনারা ক্ষেত্রে বিষয় বেশি জানেন। বিজ্ঞান যতই ভূমিকম্পের ব্যাখ্যা দিয়ে থাকুক না কেন, কিন্তু মূলত কোরআন বলে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর মালিক হলেন আল্লাহ। যদি মানুষ আল্লাহর হুকুম মাফিক চলে, তাহলে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুকে আল্লাহ মানুষের অনুগত করে দেবে। আর যদি হুকুম মাফিক না চলে, তাহলে এই সবকিছু মানুষের নাফরমান হয়ে যাবে। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আর অপর অপর সৃষ্টিগুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের সেবা করার জন্য। দলিল হলো কোরআন মাজিদের আয়াত, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন, জমিন এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু আমি আল্লাহ তোমাদের জন্য। তাফসীরে বাইজাউইতে লাকুমের তাফসীরে লেখা হয় লিইনতিফাইকুম, তোমাদের সেবার জন্য। আল্লাহ জমিন এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুকে তোমাদের সেবার জন্য সৃষ্টি করেছেন। কিন্তু মানুষ যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহ মানুষকে ভোলার ভান্তরে থাকে, আল্লাহ মানুষকে ছেড়ে দেন। কবির ভাষায় ওয়ালাউ আন্না আহলাল কুরআনি লাউ সানুহু লাসানাহুম ওয়ালাউ আযযামুহু ফিল নুফুসি লাউসাহা। আল্লাহ যাদেরকে কোরআনের মতো এই মহান নিয়ামত দান করেছেন, যে কোরআন পেয়ে একটা অশিক্ষিত জাহিলিয়াত যুগের একটা জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিল, যে কোরআন পেয়ে যে জাতি গোটা বিশ্বকে শাসন করেছিল, সে কোরআন এখন আমাদের কাছে আছে। যদি কোরআনের লোকেরা কোরআনকে সম্মান না করে, তারা কোরআনের মালিক যিনি, তিনিও তাদেরকে ছেড়ে দিবেন। এজন্য কবি বলেন, জগ্গাহা মাইনে মেরে ইয়া আল্লাহ মেরে হাল দেখ, কাহা পাহিলে তো তেরা নামায়ে আমাল দেখ। যখন আমি বললাম, ও আল্লাহ আপনি আমার অবস্থা দেখেন, কেমন যেন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, আগে তুমি তোমার আমলের অবস্থা দেখো। জমিনের মধ্যে এই ধরনের ভূকম্পন কিংবা বিপর্যয়, এগুলো আসে মানুষের কারণে। কোরআন মাজিদ আল্লাহ বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাহরি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সবগুলো হলো মানুষের হাতের কামাই। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। মানুষ যদি ইমানদার হয়ে যায়, আল্লাহ ভীতি যদি অন্তরে চলে আসে, আল্লাহ ভীতি অন্তরে চলে আসলে একজন মানুষ সুনাগরিক হয়, একজন মানুষ প্রকৃত গোলাম হয়, প্রকৃত বান্দা হয়। আল্লাহ ভীতি যদি তার অন্তরে না থাকে, তাহলে তার দ্বারা জুলুম হবে, অত্যাচার হবে, অন্যায় হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হুকুম মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহ বলেন যে জনপদবাসী যদি ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসে, তাহলে এই আসমান এবং জমিন নাফরমান হওয়া তো দূরে থাক, বরং আল্লাহ এই আসমান জমিনের মধ্যে যত বরকত আছে সমস্ত বরকতের দরজাগুলো খুলে দেন। আল্লাহ আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। আজকে সম্পদ আমাদের কাছে নাই এমন নয়, মূলত যত সম্পদ আছে সমস্ত সম্পদের সরাসরি মালিক আল্লাহ।
মানুষ পরিশোধন করে ব্যবহার করে। অন্যথায় যত সম্পদ আছে সমস্ত সম্পদের সরাসরি মালিক আল্লাহ। একটা দেশের টাকা ডলারের মুদ্রার মান নির্ণয় হয় ওই দেশে কি পরিমাণ স্বর্ণ আছে, রূপা আছে, এগুলা যারা অর্থনীতি করেন তারা ভালো করে জানে। তো খনিজ সম্পদ, স্বর্ণ, রূপা, তেল, গ্যাস আল্লাহ তাআলা মুসলিম বিশ্বের মধ্যে রেখেছেন। কিন্তু বোঝা গেল সম্পদ আমাদের কাছে আছে, এরপরও দুনিয়ার নেতৃত্ব আমাদের কাছে নাই। আরব শেখরা আজকে যদি তাদের তেল গ্যাস বন্ধ করে দেয়, আমেরিকা অগ্রসর হয়ে যাবে। যে পরিমাণ সুইস ব্যাংকের ভিতরে বড় বড় শেখরা যে পরিমাণ টাকা রাখে, এগুলো বন্ধ করে দিলে তাদের এই সুদি কারবার বন্ধ হয়ে যাবে, বিশ্ব ব্যাংক চলবে না। কিন্তু এরপর আমরা লাঞ্ছিত কেন? আমাদের আজকে এই পরিস্থিতি কেন? কখনো শত্রুর হাতে মার খেয়ে, কখনো আল্লাহর পক্ষ থেকে গজব আসে, কখনো আল্লাহ ঝাঁকুনি দেন, কখনো আল্লাহ সতর্ক করেন, কখনো আল্লাহ বুঝান যে আমি একটা ঝাঁকুনি দিলাম, যিনি 7.2 রিক্টার স্কেলে যিনি ভূমিকম্প দিতে পারেন, তিনি এই ভূমিকম্প 8-10 মিনিট 8-10 দিন পর্যন্ত স্থায়ী রাখতে পারেন। 40 দিন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে ভূমিকম্প স্থায়ী ছিল, এরকম আছে। কিন্তু শহর আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। 150 হিজরির পরের ঘটনা। কানাডা শহর আল্লাহ ধ্বংস করে দিয়েছেন মাত্র 7 দিনের ভূমিকম্পে। ভূষির মতো উড়ে গিয়েছিল। 220-22 হিজরির ঘটনা। তারা আল্লাহ পারেন বেশি দিন আগের ঘটনা না। আল্লাহ আমাদেরকে এরকম ধ্বংস করে দিতে পারে। ওয়া যালিকা আলাল্লাহি বিআজিজ, এটা আল্লাহর কাছে মোটেই কঠিন জিনিস নয়। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও অত্যন্ত শক্ত হয়। কিন্তু আল্লাহ এর আগে সতর্ক করে। এটা আল্লাহর অভ্যাস। আল্লাহর অভ্যাস হলো আগে সংকেত পাঠান, তারপর তিনি পাকড়াও করেন। এই কেন ভূমিকম্প আসে, এই প্রশ্নটাই এক সাহাবী করবেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। বলেন, উম্মুল মুমিনিন, জমিনের মধ্যে ভূমিকম্প কেন আসে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, যখন সুগন্ধি ব্যবহার করে নারীরা পরপুরুষের সামনে যাওয়াকে সাধারণ বিষয় মনে করবে, যখন নারীরা পরপুরুষের সামনে পোশাক পরে উলঙ্গ হওয়াটাকে সাধারণ বিষয় মনে করবে, যখন গান বাদ্যের ব্যাপক প্রচলন হবে, যখন সুদের কারবার বেড়ে যাবে। 4টা পয়েন্ট হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। 1 নম্বর হলো, যখন পর নারী পরপুরুষের সামনে সুগন্ধি ব্যবহার করে যাওয়াটাকে সাধারণ বিষয় মনে করবে। আজকে আমাদের মুসলিম মা বোনেরা পরপুরুষের সামনে পারফিউম ব্যবহার করে যাওয়াটাকে শুধু সাধারণ বিষয় মনে করে না, বরং আমার শেখের ভাষায় বাসায় পরে সবচাইতে পুরনো জামাটা, পুরনো শাড়িটা, আর যখন কোনো পার্টিতে যাওয়ার চিন্তা আসে, তখন আর দিন ধর্ম মাথা খেয়ে ফেলে, তখন সবচাইতে দামি শাড়ি, দামি পারফিউম, নিজের যৌবন উন্মাদনার সাথে নিজের যৌবনকে নিয়ে পরপুরুষের সামনে উপস্থিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করবেন, হয়তো কিছুটা শালীনতা নষ্ট হয়, কিন্তু আজকে পরিস্থিতি হয়ে গিয়েছে এরকম। এই কথাগুলো যদি একটু এভাবেও না বলি, মানুষ বুঝে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের ভাষায় যে মাইলাতুন মুমিলাত, এই ধরনের নারীকে বলেছেন এরা পরপুরুষের প্রতি আকৃষ্ট। আমি বলতে পারি যে আমি একজন হুজুর মানুষ, আমার মেয়ে দিনদার,
আমার মেয়ের মধ্যে এরকম কোনো কিছু নাই, এই ধরনের কোনো আশা আকাঙ্ক্ষা নাই, ব্যভিচারের প্রতি আকর্ষণ নাই। নবীজি বলেন, তুমি যদি যতই দিনদার হও না কেন, তোমার সন্তান, তোমার মেয়ে যদি উদ্দাম যৌবন নিয়ে অপরের সামনে উপস্থিত হয়, তাহলে আমি নবী বলছি এই মেয়ের মধ্যে পরপুরুষের প্রতি আকর্ষণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিলাত, এবং সে পরপুরুষকে আকর্ষণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের নারীকে বলেছেন হিবাবাতুশ শাইতান। সব নারীকে নবীজি শয়তানের রশি বলেন না, বরং যে নারী পরপুরুষকে আকৃষ্ট করবে, শয়তান যেমন জাল ফেলে রশি দিয়ে নিজের জালের মধ্যে একজন মুমিনকে ফাঁসিয়ে নেয়, সেই রশিটা, সেই জালটা কেমন জানে নারী হলো। তাফসীরে কুরতুবীতে এসেছে, শয়তান কয়েকভাবে মানুষের মধ্যে প্রবেশ করে। তার মধ্যে একটা পদ্ধতি হলো, যখন পর নারী হেঁটে চলে যায়, তখন শয়তান তার কাঁধে ভর করে বসে থাকে। আল্লাহ আমাদেরকে এই বেপরদা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে 2 নম্বর হলো পরপুরুষের সামনে সতর খোলাটাকে কোন প্রকার সাধারণ বিষয় মনে করবে। আজকে তাই হচ্ছে, আমাদের সন্তানেরা আজকে, আমাদের মা-বোনেরা আজকে পোশাক পরে উলঙ্গ। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে পোশাক পরে উলঙ্গ কিভাবে হয়। মুহাদ্দিসিনে কেরামের বক্তব্যটাকে সামনে আনে আর কালকের বৈশাখটাকে সামনে আনে। ভূমিকম্প কেন আসবে না? হযরত মুহাদ্দিসিনে কেরাম বলেন যে পোশাক পরে উলঙ্গ হয় 3 ভাবে। এই 3টা কথাকে সামনে আনি আর পোশাক পরে উলঙ্গ এই কথাটাকে মাথায় রাখি, আর কালকের বৈশাখটাকেও সামনে আনি, ভূমিকম্প কেন নয় এই প্রশ্নের জবাবটা মনে রাখি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে পরপুরুষের সামনে পোশাক পরে উলঙ্গ অবস্থায় যাবে। পোশাক পরে উলঙ্গ 3 ভাবে হয়। নম্বর 1, এমন টাইপের পোশাক পরা যে পোশাক পরার কারণে সে সম্পূর্ণ উলঙ্গ তো নয়, তবে তার শরীরের স্পর্শকাতর অঙ্গগুলো বোঝা যায়, তাহলে এই নারী পোশাক পরে উলঙ্গ। অথবা এমন পিনপিনে পাতলা পোশাক, যে পাতলা পোশাক পরার কারণে তার শরীরের স্পর্শকাতর অঙ্গগুলো দেখা তো যায় না, তবে বোঝা যায়, তাহলে পোশাক পরে উলঙ্গ। অথবা এমন শর্টকাট পোশাক, যে শর্টকাট পোশাক পরার কারণে সতরের কিছু অংশ ঢাকলো, কিছু অংশ অনাবৃত হইল, তাহলে এই নারী পোশাক পরে উলঙ্গ। যদি এমনটি হয়, তাহলে ভূমিকম্প আসবে। ভূমিকম্প আসবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথাটাকেও সামনে রাখি, আর বিজ্ঞানীদের বারবার সতর্কবাণীও সামনে রাখি। বিজ্ঞানীরা আমাদেরকে সতর্ক করে যাচ্ছেন, ওই বিজ্ঞান, যে বিজ্ঞান সত্যি চূড়ান্ত মতে পৌঁছে গেছে, সেটার সাথে ইসলামের কোনো সংঘর্ষ নাই। বরং ইসলাম তো আগেই এই কথাগুলো বলেছে। বিজ্ঞান নতুন করে তাদের গবেষণা উদ্ধার করেছে। কেমন যেন মাটির নিচে কূপ ছিল, এই কূপটাকে খুঁড়ে একজন বের করেছে। এই হলো বিষয়। বিজ্ঞানীদের সতর্কবাণীর সামনে আনি যে বিজ্ঞানীরা বারবার বলে যাচ্ছে, যে কোনো সময় ভূমিকম্পন প্রবণ যে শহরগুলো, সেই শহরগুলোর মধ্য থেকে আমাদের ঢাকা অন্যতম। আমাদের ঢাকা কেন, যদি আমরা এভাবে বৈশাখের জন্ম, 31st নাইটের জন্ম দিতে থাকি, তাহলে ভূমিকম্প প্রবণ অবশ্যই শরীয়ত বলে এই ঢাকা শহর ভূমিকম্প প্রবণ। বিজ্ঞান শরীয়ত বুঝে না, তারাও বলে থাকে ঢাকা শহর ভূমিকম্প প্রবণ। এই কথা মনে করবেন না, বিল্ডিং বেশি হলে ভূমিকম্প আসে। আর আল্লাহ যে জমি
অগণিত অসংখ্য মেট্রিক টন ওজনের পাহাড় বহন করতে পারে, সেই জমিন কেন বিল্ডিং গুলো বহন করবে না? বিল্ডিং বেশি হলে ভূমিকম্প হয় না, আল্লাহর নাফরমানি হলে ভূমিকম্প হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছে, ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, 3 নম্বর কারণ হলো গান বাদ্য যখন বেড়ে যাবে। আজকে গান বাদ্য কি পরিমাণ বেড়েছে এ কথা ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার নেই। আমাদের শোয়াঘর থেকে শুরু করে রাস্তার বাস ট্রাক পর্যন্ত, দোকানপাট পর্যন্ত, অফিস আদালত পর্যন্ত কোনখানে আজকে এই গানের ধুমধাম নাই? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমাকে যে কয়টি মিশন নিয়ে পাঠিয়েছেন তার মধ্যে থেকে একটা মিশন হলো লিমাহকিল মাআজিফ ওয়াল কাইনাত, গান বাদ্য যন্ত্রগুলোকে নির্মূল করা। আজকে আমাদের সন্তানেরা লাখ টাকা দামের গিটার কেনাটাকে কৃতিত্ব মনে করে, গিটার কাহিনী হাঁটাটাকে ফ্যাশন মনে করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এসেছি এই মিশনের জন্য যেগুলো ভাঙব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের আত্মমর্যাদা বোধ, আমাদের লজ্জার আজকে এই অবস্থা হয়ে গেছে যে নবী আমাদের নবী বলেছেন এগুলো ভাঙার জন্য এসেছি, সেই নবীর কথার প্রতি, তার প্রতি বুড়াঙ্গুল দেখিয়ে এগুলো চর্চা করাটাকেই আমরা আমাদের সভ্যতা মনে করি, এগুলো চর্চা করাটাকেই আমরা ফ্যাশন মনে করি। আজকে যদি টাকা পয়সা একটু বেশি হয়, তাহলে আমার ছেলে মেয়েকে সকালে যদি গানের আওয়াজ না শিখায়, তাহলে তো আমার টাকা পয়সা বেশি হয়েছে, এটা বোঝা যাবে না। ঠিক আমাদের লজ্জাটা কোথায়? আল্লাহ আমাদেরকে আল্লাহকে লজ্জা করার তৌফিক দান করুন। কথিত এই অসভ্যতাগুলোকে ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের কারবার বেড়ে যাবে। সুদের কারবার যে বেড়ে গিয়েছে এটাও তো বলা অপেক্ষা রাখে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করা হয়েছিল ভূমিকম্প কেন আসবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইজা যাহারা জিনা ফিল কওম, যদি ফাআহাল্লাহু আলা কওমি আযাবা, যদি ব্যভিচার সমাজের মধ্যে ব্যাপক হয়ে যায়, তাহলে আল্লাহ জাতিকে শাস্তি দেওয়াটাকে সাধারণ বিষয় মনে করে। আল্লাহ কওমকে শাস্তি দেওয়াটাকে সাধারণ বিষয় মনে করে। আল্লাহ একটু দয়া আসে না, আল্লাহ একটু দয়া আসে না। কেন দয়া আসে? আমি যদি আমার কর্মচারী যদি আমার কথা একবার অমান্য করে, ভুরু কুঁচকায়, 2 বার অমান্য করলে তখন রাগ দেখাই, 3 বার অমান্য করলে ধমক দেই, 4র্থ বার অমান্য করলে অফিস থেকে বের করে দেই। আমার ক্ষমতা এতটুকু ছিল তাই এতটুকু করি। তবে যদি আমি চরম ধৈর্যশীল হই, আর যদি ধৈর্য আমার কম থাকে, তাহলে প্রথমবারে তো ধাক্কা দিয়ে বের করে দিই। প্রতিদিন আমরা কি পরিমাণ আল্লাহর নাফরমানি করি, মস্তিষ্ক থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত, মানুষের সামনে, লোকচক্ষুর আড়ালে, কত জায়গায় যে আমরা আল্লাহর নাফরমানি করি। যত জায়গায় আমাদের বিচরণ, তত জায়গায় আমাদের নাফরমানির সাক্ষী আমরা রেখে যাই। যদি আমার বিচরণ হয় কোথাও সফরের উদ্দেশ্যে, তাহলে প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গায় আমার নাফরমানির সাক্ষী থেকে যায়। যদি আমার বিচরণ হয় কারো বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে, যদি আমার বিচরণ হয় ঘরে শোয়ার জন্য, ঘুমানোর জন্য, যদি আমার বিচরণ হয় বাথরুমে, যেখানে আমার বিচরণ সেখানে আমার নাফরমানি। কি পরিমাণ নাফরমানি আমরা আল্লাহ করে থাকি। আল্লাহর রাগ কি আসবে না? আর যখন রাগ আসে তখন দয়ার বিষয়টা কমে যায়। আল্লাহ আমাদেরকে আল্লাহর রাগ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই যে পরিস্থিতিগুলো হচ্ছে, ভূমিকম্প এসেছে 8 সেকেন্ডের 9 সেকেন্ডের ভূমিকম্প, এটা এই কয়েক সেকেন্ডের ভূমিকম্প, এটা আল্লাহ 8 ঘন্টারও করতে পারে, এটা আল্লাহ 8
ডিমেরও করতে পারে, এবং আল্লাহ করবেন যদি আমাদের অবস্থা এরকম হয়। বলে থাকি যে সমাজ তো নষ্ট হয়ে গেছে, আমি দুই একজন ভালো হলে কি হবে? সমাজ নষ্ট হয়ে গেছে, আমি দুই একজন ভালো হলে কি হবে? কথাটা অনেকটা এরকম, জাহাজে উঠলাম, জাহাজ ছিদ্র হয়ে গেল, সবাই ডুবে যাচ্ছে, তাই আমিও ডুবে যাই। কথাটা এমন হয়ে গেল যে আমিও ডুবে যাব। আরে আল্লাহর বান্দা, আমার হিসাব কি শুধু দুনিয়ার সাথে? আখিরাত তো আমার। একজন মুমিনের মূল আশা ভরসার স্থল হলো আখিরাত, মূল ভয়ের জায়গাটা হলো আখিরাত, মূল বিপদের অবস্থানটা হলো আখিরাত। আখিরাতকে তো মুমিন ঘাঁটি মনে করে। এই ঘাঁটিটাকে অতিক্রম করতে হয়, জান্নাতে যেতে হবে। আল্লাহ আমাদেরকে এই ঘাঁটিটাকে সঠিকভাবে অতিক্রম করার তৌফিক দান করুন। প্রসঙ্গ কারণ অল্প 2-3 কয়েক মিনিটে বলে ফেলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে ঘটনাটি উল্লেখ করেছি, এই ঘটনাটি হলো কারামতের অন্তর্ভুক্ত। কারামত সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস কি? কারামত সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাদের আকীদা বিশ্বাস হলো যে যেমন ভাবে নবীদের মাধ্যমে আল্লাহর হুকুমে অলৌকিক কোনো কিছু ঘটতে পারে, ঠিক তেমনি ভাবে একজন নবীর প্রকৃত অনুসারী, সুন্নাহর অনুসারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সুন্নাতের অনুসারী, তার থেকেও এরকম কোনো কিছু ঘটে যেতে পারে। তবে এটা তিনি ঘটান না, এটা মূলত আল্লাহরই কাজ। কারণ কাজেই নবীগণের মুজিজা যেমন আল্লাহর কাজ, ঠিক তেমনি ভাবে কোন ওলির থেকে প্রকাশিত কোন কারণ, এটাও আল্লাহরই কাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতে দিলেন আর মদিনার জমিন থেমে গেল, এটা ওমর থামান নাই, থামিয়েছেন আল্লাহ। এটা আল্লাহরই কাজ। তাহলে বোঝা গেল আল্লাহরই কাজ। তবে মুজিজা এবং কারামতের মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কিছু পার্থক্য আছে বলে মনে করে। আমাদের সমাজে এক শ্রেণীর লোক কারামতকে নিয়ে এতটাই বাড়াবাড়ি করে, এই কারামতকেই ওলি হওয়ার, আল্লাহর নেক বান্দা হওয়ার মাপকাঠি মনে করে। আর আরেক শ্রেণীর লোক কারামতকে এতটাই অস্বীকার করে যে আল্লাহর ওলিদের সাথে এই বিষয়টাকে কেন্দ্র করে বেয়াদবি করাটাকেও বেয়াদবি মনে করে না। দুই শ্রেণীর লোকেই মূলত ভুলের ভিতর আছে। প্রকৃত অবস্থান হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অবস্থান। যারা কারামতকে বাড়াবাড়ি নিয়ে বাড়াবাড়ি করে, এরা সমাজে মাজার পূজারী, বেদবি, বেদাতি নামে প্রসিদ্ধ। আর যারা কারামতকে নিয়ে বেয়াদবি করে, এরা সমাজে আহলে হাদিস, কথিত আহলে হাদিস কিংবা মাযহাবী নামে প্রসিদ্ধ। দুই দলেই গুমরাহ। প্রকৃত অবস্থান হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অবস্থান। আহলুস সুন্নাহ ওয়াল জামাত মনে করে থাকে মুজিজা এবং কারামতের মধ্যে একটা পার্থক্য হলো মুজিজার উপর ঈমান আনা জরুরি। কারামত নির্দিষ্ট কোনো কারামত যদি আমার বুঝে না আসে, অস্বীকার করলে কোনো অসুবিধা নাই, কিন্তু মোটের উপর কারামতকে স্বীকার করে নিলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়া যায়। যেমন অমুক ব্যক্তি থেকে, একজন ওলি থেকে একটা কারামত প্রকাশ পেয়েছে, আমি বললাম ওনার থেকে এই কারামত প্রকাশ পাই নাই, এতে অসুবিধা নাই। কিন্তু যদি বলি কোন ওলি থেকে এই কারামত প্রকাশ পায় না, তাহলে সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্য থেকে থাকে না। 3 নম্বর বিষয় হলো কারামত অস্পষ্ট হয় অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে স্পষ্ট হয়। পক্ষান্তরে মুজিজা সেটা সম্পূর্ণরূপে স্পষ্ট হয়। এজন্য মুজিজার উপর ঈমান আনাটা ফরজ আইন, মুজিজাকে অস্বীকার করাটা কুফরি। পক্ষান্তরে কোন কারামতকে অস্বীকার করাটা কুফরি নয়। কিন্তু তাই বলে আমরা বলি কারামত হতেই পারে না, এই বলে ব্যঙ্গাত্মক করা, কটাক্ষ করা, এটাও হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বের হয়ে যাওয়া। 4 নম্বর বিষয় হলো কোন মুজিজা যেমন কোন নবীর হাতে নাই,
কোনো কারামত কোনো ওলির হাতে নাই। নবী ইচ্ছা করলে মর্যাদা দেখাইতে পারতেন না, বরং আল্লাহ দেখাইলে, আল্লাহ ইচ্ছা করলে তখন তার মাধ্যমে দেখাতেন। অনুরূপ ভাবে কোন অলি ইচ্ছা করলে কারামত দেখাইতে পারে না, তবে আল্লাহ যদি ইচ্ছা করেন তবে দেখাইতে পারে। আমার যেহেতু জানা নাই, বোঝা নাই, আমি যেহেতু স্পষ্ট সিদ্ধান্ত নিতে পারি না যে কার থেকে কারামত প্রকাশ পেল, এজন্য আহলে সুন্নাহ ওয়াল জামাত বলে থাকে যে যার থেকে কারামত প্রকাশ পেয়েছে আগে তাকে দেখো। নম্বর 1, তিনি শরীয়তের পালন কিনা, তার মধ্যে সুন্নতে নবী আছে কিনা। যদি তার মধ্যে সুন্নতে নবী না থাকে, বেপরদা করে, তার দরবারে গান বাদ্য হয়, পরনারী আসে, ভণ্ডামিপূর্ণ কথা বলে, তাহলে বুঝতে হবে এই লোকটা যেটা দেখাচ্ছে এটা ন্যাশনালিজম, জাদু, ইস্তেদরাজ, কারামত নয়। আর যদি তিনি শরীয়তের পালন হন তাহলে এটা হতে পারে কারামত। নম্বর 2 হলো কারামত থেকে শিক্ষা নাও। যে একজন নবী, একজন বলি, নবী তো নয় বলি, তার থেকে আল্লাহ তার এই অলৌকিক বিষয়টা প্রকাশ করিয়েছেন, এটা আলামত হলো আল্লাহ তাকে ভালোবাসে। তবে এই লোকটা কি পরিমাণ আল্লাহর ভালোবাসার পাত্র হয়েছে, এখান থেকে তুমি শিক্ষা নাও। এই যোগ্যতা তোমার মাঝেও আছে। তিনি যেমন 3.5 হাত বডির মানুষ, তুমিও 3.5 হাত বডির মানুষ। তার মধ্যে যেমন রক্তমাপ কষ্ট আছে, তোমার মধ্যে আছে। তার যেমন ইবাদত করে এরপর আল্লাহ প্রিয় হয়েছে, তোমারও ইবাদত করার সুযোগ আছে। তিনি যেমন তওবা করে আল্লাহ প্রিয় হয়েছেন, তোমারও তওবা করার সুযোগ আছে। কাজেই তিনি যে মান, সম্মান, মর্যাদা নিয়ে আল্লাহর কাছে পৌঁছে আল্লাহর নিকটবর্তী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন, তোমার মধ্যেও সেই যোগ্যতাটা আল্লাহ মৌলিকভাবে রেখেছেন। তিনি ব্যবহার করেছেন, তুমি ব্যবহার করো না। পার্থক্য হলো এই শিক্ষাটা তুমি তার থেকে নাও। 4 নম্বর বিষয় হলো যে কারামত প্রকাশ পেলে তাকে আল্লাহ বলি মনে করব, আর প্রকাশ না পেলে তাকে আল্লাহ বলি মনে করব না, এই ধারণা পরিহার করো। কারণ আহলে সুন্নাহ ওয়াল জামাত মনে করে কারামত প্রকাশ পাওয়াটা আল্লাহ বলি হওয়ার মাপকাঠি নয়। আল্লাহ বলি হওয়ার মাপকাঠি হলো তার মধ্যে নবীজির সুন্নাত আছে কিনা। এজন্য মুজিজা শরীয়তের দলিল হয়, কারামত শরীয়তের দলিল হয় না। কাজেই ফাজাইলে আমাল বা ফাজাইলে সাদাকাত সহ বিভিন্ন কিতাবে, যেগুলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের কিতাব, সেগুলোর মধ্যে কারামত কিংবা কারামতের ঘটনা দেখে যদি তোমার বুঝে না আসে, তাহলে কমপক্ষে বেয়াদব হইল না, চুপ থাকো, আল্লাহ ওলিদের ব্যাপারে বাড়াবাড়ি করো না। আর যদি তোমার বুঝে আসে, তাহলে এটা তার উদ্যোগ নয়, এটা ওলির উদ্যোগ নয়, এটা আল্লাহর উদ্যোগ। আল্লাহ জমিন থেকে গাছ উৎপন্ন করে, জমিনের মধ্যে কত আশ্চর্য আশ্চর্য জিনিস সৃষ্টি করে, সেভাবে একজন মাখলুক, আল্লাহ শ্রেষ্ঠ মাখলুক, তার থেকে আল্লাহ একটা জিনিস সৃষ্টি করেছেন, প্রকাশ করেছেন। আল্লাহ দ্বারা কোনটা সম্ভব? আল্লাহ দ্বারা সবকিছুই সম্ভব। এজন্য যদি তুমি কুদরতের অংশ মনে করো, তোমার ঈমান বাড়বে। আর যদি তুমি বেয়াদবি করো, তাহলে আল্লাহর শত্রুতে পরিণত হবে। আর যদি তুমি বাড়াবাড়ি করো, আল্লাহ পর্যন্ত পৌঁছাও, তাহলে ঈমান হারাবার সম্ভাবনা আছে। আল্লাহ আমাদেরকে আল্লাহর কুদরতের অংশ মনে করে, আল্লাহ ওলিদের কারামতগুলোকে আল্লাহর কুদরতের অংশ মনে করে চুপ থাকা এবং ঈমানকে বৃদ্ধি করার তৌফিক দান করুন। আর এই ক্ষেত্রে বেয়াদবি পরিহার করার তৌফিক দান করুন, কিংবা বাড়াবাড়ির পথ পরিহার করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়ে, সুন্নাত পড়ে। জি, আপনার জন্য